আমাদের পূর্ববর্তী সাবেক শেখ হাসিনা সাহেব বলছিল কি ভারতের লগে বন্ধুত্ব হয়ে গেলে আমাদের দেশটা ভালোই চলবে, কিন্তু আপনারা বাস্তব চাক্ষুষ প্রমাণ শেখ হাসিনা চলে গেল, দেখছে বাংলাদেশ থেকে আর ইলিশ যায় না, বাংলাদেশে কোনো আর আপনার লেনদেন হয় না। এই দাদা বাবা যারা আমাদের সাথে আবার শত্রুতা শুরু করে দিয়েছে, আলেমদের বিরুদ্ধে মানুষদেরকে দাঁড়িয়ে দিতে চায়, বলে আলেমরা হলো এই দেশের মধ্যে বোঝা, তারা চায় এই দেশের মধ্যে আলেমদের বিরুদ্ধে একদলকে দাঁড়িয়ে দিতে পারে। কিন্তু আমার কথা হলো এই দেশের মধ্যে যদি সব থেকে বন্ধু বানাতে চাও, একটাই হলো হক্কানি ওলামায়ে কেরামকে আপনাকে বন্ধু বানাইতে হবে। যদি আপনি কালিমা পড়ে থাকেন, এখানে কোনো নাসের কথা বলে নাই, মানুষের কথা বলে নাই, বলছে যদি আপনি আমি যারা কালিমা পড়ে থাকেন, যুবক বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, যদি আপনি কালিমা পড়ে থাকেন, আল্লাহ তাআলা বলছেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে কখনো তোমরা বন্ধু বানায়ও না। কেন? বা'দুকুম আউলিয়াউ বা'দ, ইহুদি এবং খ্রিস্টান এরা পরস্পর বন্ধু। কথা বলেন। আপনারা যদি ইতিহাস দেখেন বাংলাদেশে এই 2-3 বছরে, আমরা দেখেছি মোদী আন্দোলনের সময় আমাদের পূর্ববর্তী সাবেক শেখ হাসিনা সাহেব বলছিল কি বলে যে ভারতের লগে বন্ধুত্ব করলে মনে হয় আমাদের এই যে মোদী আসতেছে, এরা হুজুররা এত কথা কয়, এদের কথার কোনো ভ্যালু নাই, ভারতের লগে বন্ধুত্ব হয়ে গেলে আমাদের দেশটা ভালোই চলবে। কিন্তু আপনারা বাস্তব চাক্ষুষ প্রমাণ, সে ভারতের যখন তাদের স্বার্থ ফুরিয়ে গেল, শেখ হাসিনা চলে গেল, দেখছে বাংলাদেশ থেকে আর ইলিশ যায় না, বাংলাদেশে কোনো আর আপনার লেনদেন হয় না। এই দাদা বাবা যারা আমাদের সাথে আবার শত্রুতা শুরু করে দিয়েছে। আরো জোরে বলেন। তাহলে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কুফরে এরা বন্ধু, মুসলমানের ক্ষতি করার জন্য এরা আছে, কিন্তু এরা ইসলামের নামে যদি আপনি তাদেরকে বন্ধুত্ব করেন, বলেন তো শেখ হাসিনার সেই কথাটা আজকে আমরা প্রমাণ পেয়েছি কিনা? আল্লাহ তাআলা যে বলছেন, আমরা কোরআন যদি দেখছি, আল্লাহ যে বলছেন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাস না, কিন্তু কেন? এরা পরস্পর বন্ধু, শর্ত হাসিল হয়ে গিয়েছে, স্বার্থ ফুরিয়ে গিয়েছে, এরা আমাদের সাথে আবার শত্রুতা শুরু করে দিয়েছে। সঙ্গী নির্বাচন কোন খ্রিস্টান হিন্দুদেরকে করা যাবে? আরো জোরে বলে, করা যাবে? একমাত্র আপনার সঙ্গী নির্বাচন করার জন্য ভালো কিছু করতে হবে। ভালো করবেন কাকে? 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শুরুতেই বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যদি আপনার আমার বন্ধু হয়, আপনার আমার যদি বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন হয়, আল্লাহ আপনাকে সব সময় কুফরি থেকে ঈমানের দিকে, শিরক থেকে তাওহীদের দিকে, বিদআত থেকে সুন্নতের দিকে পথ প্রদর্শন করাবে একজন দিনকে। আর যদি মনে করেন যে আমার ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলায-যুলুমাত, যদি আপনি কোন কাফেরকে, তাগুতদেরকে যদি আপনি বন্ধু বানান, তাহলে এরা সব সময় চাইবে আপনাকে জাহান্নামের পথ দেখাইতে। যুবক বন্ধুগণ, আমরা অনেক সময় বন্ধু নির্বাচন করি, গাঞ্জাখোর, মদখোর, যাদের পোশাক আশাক কোনো কিছু ঠিক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মাইদার 55 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, যারা আল্লাহ এবং নবীকে, আল্লাহ এবং তার রাসূলকে অভিভাবক বানায়, আর কাদেরকে? ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, রুকু করে, রুকু করে, এদেরকে বন্ধু বানাবেন। বলেন তো আমার আপনার বন্ধু একদল আছে যারা আলেমদের বিরুদ্ধে মানুষদেরকে দাঁড়িয়ে দিতে চায়, বলে আলেমরা হলো এই দেশের মধ্যে বোঝা, তারা চায় এই দেশের মধ্যে আলেমদের বিরুদ্ধে একদলকে দাঁড়িয়ে দিতে পারে। কিন্তু আমার কথা হলো এই দেশের মধ্যে যদি সব থেকে বন্ধু বানাতে চাও, একটাই হলো হক্কানি ওলামায়ে কেরামকে আপনাকে বন্ধু বানাইতে হবে। হক্কানি ওলামায়ে কেরামকে আপনি বন্ধু বানাবেন, আপনার জীবন অবশ্যই সফল। কিন্তু আপনি যদি যারা ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে দিতে চায়, এদেরকে বন্ধু বানান, আমি আপনাকে লিখে দিলাম, হুজুরও আছে, পাশে অনেক মানুষ আছে, সবাই মিলে একটাই লিখে দিলাম, সেই বন্ধু আপনাকে অবশ্যই জাহান্নামের পথ দেখাবে।